সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, মির্জা ফখরুল। ইরানের সাথে যুদ্ধে বিপাকে আমেরিকা, অস্ত্র ঘাটতি নিয়ে মুখোমুখি ট্রাম্প হেক্সেথ। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরানের সঙ্গে 6 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও সামরিক অস্ত্রের ব্যাপক ঘাটতি দেখা দেওয়ায় মুখোমুখি অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সংকটজনকভাবে কমে এসেছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অভ্যন্তরীণ মতবিরোধ বা অস্ত্র সংকটের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়েছে। ইরানের সাথে সামরিক যুদ্ধ 6 মাস গড়াতেই মারাত্মক সামরিক অস্ত্র ও গোলাবারুদের ঘাটতিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর গণমাধ্যমে আসলেও হোয়াইট হাউস ও পেন্টাগন এক যৌথ বিবৃতিতে তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, অস্ত্রের কোনো ঘাটতি মার্কিন সামরিক বাহিনীর নেই এবং প্রতিরক্ষা মন্ত্রীর উপর ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে হেগসেথও প্রকাশ্যে ট্রাম্পের সামরিক নেতৃত্বের প্রশংসা করে ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের পথ রুদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমেরিকার মুসলিম সেন্টারের উদ্যোগে আগামী 16 আগস্ট নিউ ইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরাত কনভেনশন 2026। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায় বিচারের আদর্শ শীর্ষক এই আয়োজনে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নামকরা আলেম ও গবেষকগণ মহানবীর জীবন আদর্শ তুলে ধরবেন। নতুন প্রজন্মকে ইসলামের নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে আয়োজিত এই সম্মেলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন
বিশ্বজুড়ে মহানবীর সার্বজনীন বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত কনভেনশন সফল করতে কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউএস সুপ্রিম কোর্টে বড় ধরনের আইনি ধাক্কা খাওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন ও অভিবাসন নীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের বাণিজ্যিক প্রবণতা বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। সংবিধানের 14তম সংশোধনী নিয়ে পূর্ববর্তী আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার পর এবার জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতির অজুহাত তুলে নতুন কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন। তবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের মৌলিক চেতনা এবং আন্তর্জাতিক মানবিক অধিকার রক্ষা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 12 আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। 6 আগস্ট
এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বগুড়া সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 16 জনের, আহত 33। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা হবে বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত। জানা গেছে আগামী 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। আর 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্য মতে নিউ ইয়র্কের কর্মসূচি শেষে 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর 26 থেকে 28 সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। তবে শুধু সরকার নয়, গণমাধ্যম মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকায় একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা না গেলে গণতন্ত্র শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব, কোনো ধরনের সেলফ সেন্সরশিপ নয়। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে শক্তিশালী প্রতিষ্ঠানকে গড়ে তোলার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নগরীর 2 নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বাসভবনটি চট্টগ্রাম সিটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া ও সিলেটে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 33 জন। আজ শুক্রবার সকাল 6:30টার দিকে বগুড়ার সদর উপজেলা এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় বগুড়া নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত এবং অন্তত 9 জন আহত হন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। ফলে বগুড়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 7 জনে। নিহতদের মধ্যে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ, যাদের বাড়ি গাইবান্ধা ও জয়পুরহাটে। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই শ্রমজীবী ও স্থানীয় বাসিন্দা। একই সকালে সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহন ও ঢাকামুখী ইউনিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 7 জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। মোট নিহত দাঁড়ায় 9 জনে। আহত হয়েছেন অন্তত 24 জন। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় শনাক্ত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 3 বছর বয়সী এক শিশুও। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ফারুক মিয়া নামের এক যাত্রী জানান, 5 বন্ধু মিলে হজরত শাহজালাল রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত শেষে বাসে করে ফেরার পথে ঘুমন্ত অবস্থায় বিকট শব্দে তার ঘুম ভাঙে। এই দুর্ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছেন। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহত মোট 16 জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। শেষ হলো অনিশ্চয়তা, 2032 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিউস। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। এবার খেলার খবর। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। নতুন চুক্তি অনুসারে 2032 সাল জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন ভিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এর একদিন আগে ভিনিসিয়াসের প্রতিনিধিরা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনার পরই চুক্তি সম্পন্ন হওয়ার পথ অনেকটা এগিয়ে যায়। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে, রিয়াল মাদ্রিদ আগের চেয়ে ভালো প্রস্তাব দিয়েছিল বলেই রাজি হয়েছেন ভিনিসিউস। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও ভিনিসিউস জুনিয়র চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী তিনি 2032 সালে 30 জুন পর্যন্ত ক্লাবে থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়, 2018 সালের জুলাইয়ে মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিউস। ক্লাবের হয়ে 8 মৌসুমে 375 ম্যাচে 128 গোল করেছেন এবং 14টি শিরোপা জিতেছেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। প্রথমে হারালেন স্ত্রী, এরপর চেক প্রতারণা মামলায় খাটলেন জেল। এবার তার পৈতৃক সম্পত্তি তোলা হচ্ছে নিলামে। এমনই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজপাল ইয়াদব। কি চলছে তার জীবনে, চলুন জেনে আসি বিস্তারিত।
আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, মির্জা ফখরুল। ইরানের সাথে যুদ্ধে বিপাকে আমেরিকা, অস্ত্র ঘাটতি নিয়ে মুখোমুখি ট্রাম্প হেক্সেট। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।